আপনি জানেন কি ফিফা ২০২৬ বিশ্বকাপ স্বেচ্ছাসেবক প্রোগ্রামে যোগদান করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ হতে স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ চলছে। আগ্রহীদের জন্য বিস্তারিত তথ্য দেয়া হল। আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী। আবেদনকারীকে আবেদনের সময় কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। ইংরেজিতে কথা বলা আবশ্যক। কানাডায় ফরাসি ভাষা এবং মেক্সিকোতে স্প্যানিশ ভাষা জানা থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। অন্যান্য অতিরিক্ত ভাষা জানা থাকলে এটি একটি বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আগ্রহীদের ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত কমপক্ষে ৮টি শিফটে কাজ করার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। স্বেচ্ছাসেবকদের নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। আগ্রহীদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেক এবং অন্যান্য যাচাইকরণ প্রক্রিয়ায় সম্মতি দিতে হবে এবং তাতে উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা: স্বেচ্ছাসেবক হিসেবে পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। কিভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া এবং সময়সূচি। স্বেচ্ছাসেবক প্রোগ্রামের জন্য আবেদন প্রক্রিয়া এখন চলছে এবং আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। আপনাকে ফিফার অফিসিয়াল স্বেচ্ছাসেবক ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যাদের আবেদন গৃহীত হবে তাদের অক্টোবর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬-এর মধ্যে ভলান্টিয়ার টিম ট্রাইআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত স্বেচ্ছাসেবকদের মার্চ থেকে জুন ২০২৬-এর মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আপনি একটি অফিসিয়াল ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ টিমের স্বেচ্ছাসেবক ইউনিফর্ম পাবেন। ভ্রমণ: ডিউটি শিফটের সময় বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা থাকবে। খাবার: শিফটের সময় খাবার এবং পানীয় সরবরাহ করা হবে। সার্টিফিকেট: আপনি একটি স্বেচ্ছাসেবক সার্টিফিকেট পাবেন। অন্যান্য সুবিধা: এটি একটি ঐতিহাসিক ইভেন্টের অংশ হওয়ার একটি বিরল সুযোগ, যা আপনাকে নতুন দক্ষতা অর্জন এবং সারা বিশ্বের মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে সাহায্য করবে এবং পরবর্তীতে দেশে ও দেশের বাইরে কেরিয়ার গড়া সহজ ও চমৎকার হবে। স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ থাকবে, যেমন স্টেডিয়ামে অপারেশন, মিডিয়া ও সম্প্রচার, হসপিটালিটি, লজিস্টিক ও পরিবহন, বিমানবন্দর এবং হোটেল, ফ্যান জোন এবং ফেস্টিভ্যাল, অ্যাক্রিডিটেশন বা পরিচয়পত্র যাচাই এবং বিতরণ, টিম সার্ভিস, দল এবং কর্মকর্তাদের সহায়তা, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। আরও বিস্তারিত তথ্যের জন্য আপনি ফিফার অফিসিয়াল স্বেচ্ছাসেবক ওয়েবসাইট ভিজিট করতে পারেন। বিগত বছরগুলিতে ফিফা বিশ্বকাপে বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের উপস্থিতি বেশ উল্লেখযোগ্য ছিল। বিশেষ করে ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৪০০-এর বেশি বাংলাদেশি স্বেচ্ছাসেবক বিভিন্ন পদে কাজ করেছিলেন। তারা স্টেডিয়াম, ট্রেনিং সেন্টার, বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ফিফা কর্মকর্তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছেন। এই স্বেচ্ছাসেবকরা শুধুমাত্র আয়োজক দেশ থেকে নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন এবং বাংলাদেশ থেকে যাওয়া স্বেচ্ছাসেবকরা তাদের দক্ষতা এবং সততার জন্য বেশ প্রশংসিত হয়েছেন। সুতরাং ফিফা বিশ্বকাপে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের উপস্থিতি ছিল বেশ ইতিবাচক এবং গৌরবজনক। এটি প্রমাণ করে যে বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে এই ধরনের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের আগ্রহ অনেক বেশি। ভিসা এবং ভ্রমণের প্রস্তুতি নিন। যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন, তবে আপনাকে অবশ্যই যুক্তরাষ্ট্র, কানাডা বা মেক্সিকো ভ্রমণের জন্য ভিসা পেতে হবে। এই প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ হতে পারে এবং এর জন্য প্রয়োজনীয় খরচ নিজেকেই বহন করতে হবে। দ্রুত আবেদন করুন এবং ভিসা সংক্রান্ত কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আগ্রহীদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন রইল।